আর বেগম জিয়ার জন্য আগেও দোয়া করেছি, এখনো করি। আমরা সবাই তার জন্য দোয়া করব। তার বড় একটা গুণ ছিল, তিনি বছরের পর বছর নির্যাতনকে সহ্য করেছেন, দেশ বিক্রির চুক্তিতে সই করে নাই বেগম জিয়া। এবং আপনার বাংলাদেশে বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে যে কত কিছু হয় আপনারা তো জানেন না। যারা গ্লোবাল পলিটিক্স নিয়ে পড়াশোনা করে, ন্যাশনাল পলিটিক্স নিয়ে চিন্তা করে, তারা অনেক কিছু বুঝে। তিনি আপোষ করেন নাই, দেশের স্বার্থের বিপক্ষে কারো সাথে আপোষ করে নাই। আমার মনে হয় এজন্যই তার জানাজায় এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে নাজাত দান করুন। তারা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার কুরাইশ কাফেররা বলেছে আমরা এই দেব দেবী, 360টা মূর্তি, দেব দেবী, এগুলোর ইবাদত করি এই জন্যে, আমার দিকে তাকাও, এই দেব দেবীর ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি দেখলাম? আমাদের একজন মেহমান এসেছেন, কি নাম? নাজমুল মুস্তাফা সাহেব, বিএনপি থেকে নমিনেটেড। তিনি এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। বসেন। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে তো খেয়াল করে দেখেন, কুরাইশ কাফেররা আল্লাহকে বিশ্বাস করত? সবাইকে বলতো। আবার মূর্তি পূজাও করত। কেন করত? আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল, তরিকা ছিল খারাপ। ইহুদিরা হযরত উযায়রের ইবাদত করত। তারা বলতো আমরা উযায়রের ইবাদত করি আল্লাহকে পেতে। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো আমরা ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, নিজস্ব মন গড়া কোনো তরিকা, কোনো পদ্ধতিতে চলবে না, আমার অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে কথা বুঝতেছেন? ঈমান আনার পরে, কালেমা বিশ্বাস করার পরে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির আদর্শ অনুসরণ করার সুযোগ মুসলমানের, রাসূলুল্লাহর সুন্নাহকে বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদের অনুসরণ করা মুসলমানের পক্ষে সম্ভব না। যদি করে তখন সে আর মুসলমান থাকবে? একটু ধৈর্য ধরেন, আর ডিস্টার্ব না করলে খুশি হব আমি। আর কোনো ফোনও ধরবেন না। যে উঠছেন উঠেই থাকুন, যে নেমে আছেন নেমেই থাকুন, উঠানামাও বন্ধ থাক। কি বলেন? আমি তো বললাম আমি অসুস্থ, ক্লান্ত, আস্তে আস্তে কথা বলবো, বুঝতে হবে। শুনতেছেন না? ঘুমাচ্ছেন না তো? আমি একটু টেস্ট করব।
কে কে ঘুমান হাত উঠান। এটা যদি না হয় তাহলে আমরা বাঙালি হিসেবে আর আমাদের ইজ্জত থাকে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়া মুসলমান অন্য কারো আদর্শ অনুসরণ করতে, অন্য কোন তরিকা অনুসরণ করতে, যদি করে কি হবে? আল্লাহ পরের আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি তারা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনি বলে দেন তারা কাফের, আর কাফেরদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুমহান আদর্শ রেখে গেলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সর্বোত্তম আদর্শ দেখালেন, ওইটার বাইরে ওনার রেখে যাওয়া সুন্নাহ বা তরিকার বাইরে মুসলমান ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইবাদত, বন্দিগি, শিক্ষা, সংস্কৃতি, উঠা বসা, চলা ফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দেওয়ানি ফৌজদারি, শিক্ষা সংস্কৃতি কোনো ক্ষেত্রেই অন্য কারো আদর্শ, অন্য কারো তরিকার অনুসরণ করতে পারে? যদি করে, আল্লাহ বলেছেন সে মুসলমান হিসেবে দাবি করতে পারে। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। আহমদ বিন হাম্বল হাদিসটি তার মুসনাদে এনেছেন। যতটুকু আমার মনে পড়ে, হাদিস নাম্বার ১৫,২৬২। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। বুঝতেছেন? হযরত ওমরের হাতে কিছু কাগজ। হযরত ওমরের হাতে, আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ইহুদি ভাই আছে। ভালো করে শোনেন, তাওরাত কিতাবের মূল বক্তব্য সে লিখে দিছে, এটা আমার হাতে। তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছিল? জোরে, ওই তাওরাত এখন আছে। ঈসার উপর নাজিল হয়েছিল ইনজিল, আছে। আল্লাহর কিতাবগুলো ইহুদি খ্রিস্টানরা বদলায় নাই, নবীদের নামও বদলায় দিয়েছে। সুলেমান পয়গম্বরের নাম লেখছে সলোমন, ইলিয়াস নবীর নাম লেখছে এলসিস, হযরত ইদ্রিসের নাম লেখছে অদ্রিত, দাউদের নাম লেখছে ডেভিড, ইয়াকুবের নাম জ্যাকব, ঈসার নাম জেসাস, ইউসুফের নাম ইউসেফ, মুসার নাম মোসি, ইব্রাহিমের নাম আব্রাহাম। বলেন নাউজুবিল্লাহ। ওরা আল্লাহর কিতাবগুলি শুধু বদলায় নাই, নবীদের নামও। তাওরাত মুসা নবীর উপর নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানাতেও তাওরাত ইনজিল বাতিল হয়ে গেছিল, কিন্তু কিছু সত্য কথা ছিল, কিছু সত্য কথা ছিল। আল্লাহর হাবিব বললেন, ওমর হাতে কি? বললেন, আমার হাতে তাওরাতের মূল বক্তব্য আমার এক ভাই লিখে দিছে। হাদিসের রাবী বলেন, কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত বেশি রাগান্বিত হলেন, হাদিসের রাবী বলেন, আমি বুঝতে পেরে হযরত ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর রাসূলের নূরের চেহারা মোবারকের দিকে দেখতেছো না তিনি কতটুকু রাগ করেছেন? হযরত ওমর বুঝতে পেরে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা।
আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বললেন আমি আপনাদের শোনাচ্ছি, মনের কানে শুনবেন, হৃদয়ের পাতায় লিখে নিবেন। আল্লাহর হাবিব বললেন, ওমর সাহাবীদেরকে বললেন, শোনো তোমরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি নবী মূসাও এখন জীবিত থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়ে মূসার অনুসরণ করতে, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। মুসনাদে আরেকটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যদি মূসা এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তারও কোনো মুক্তির ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার বলেন মুসলমান। চিন্তা করেন, যদি মূসা নবীর আদর্শ মানার সুযোগ না থাকে, যদি মূসা নবীর তরিকা মানার সুযোগ না থাকে, যদি ঈসা নবীর আদর্শ মানার সুযোগ না থাকে, যদি ঈসা নবীর তরিকা মানার সুযোগ না থাকে, শুধুই যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করতে হয়, ওনার সুন্নতের অনুসরণ করতে হয় মুমিন ও মুসলিম হবার জন্য, সেখানে আমরা আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে, সুন্নতকে বাদ দিয়ে আমাদের জীবনের একটা বিরাট অংশে কাদের আদর্শ নিয়েছি? যারা পৃথিবীর বড় বড় নাস্তিক, মূর্তি পূজারী, প্রস্তর পূজারী, প্রকৃতিবাদী, তথাকথিত দার্শনিক